আমার বাচ্চা এখানে আছে, আমার বাচ্চার কসম, আল্লাহর জাতের কসম, এই মানবতার মামলা সারবতী রাজনৈতিক কারণে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশের বাইরে ছিলেন, পলাতক ছিলেন। তারপরে দেশে আসার পর সার্বিক অবস্থায় আমার ওয়াইফকে যখন আমি রংপুরে নিয়ে যাই ডাক্তার দেখাই, ডাক্তার বলছিল আপনি সবসময় আপনার ওয়াইফের সাথে থাকবেন। ভাগ্যের নির্মাণ পরিহাস, আমার মা জানাজায় আমি থাকতে পারি নাই। আমি দেশে আসার পরের দিন আগে আমার মা দুনিয়াতে যেতে বিদায় নিয়ে গেছে। আমি আমার স্ত্রীর দুঃসময় কষ্টের দিনের পাশে থাকতে পারলাম না। আপনারা জানেন, আমি 2013-14 সালের মামলায় আমাকে গ্রেফতার করে জেলা যেতে পাঠানো হয়। জেলাতে থাকার পর সেখানে মানব পাচার মিথ্যা, আল্লাহর কসম বলে বলতেছি, আমার বাচ্চা এখানে আছে, আমার বাচ্চার কসম, আল্লাহর জাতের কসম, এই মানব পাচার মামলার সাথে আমি একমাত্র আমার তাই মামলার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। তারা কোনোদিন আমার কাছে আসে নাই এবং আমাকে কোনোদিন বলে নাই যে আমার তাদের ছেলেকে রাশিয়ায় পাঠাতে হবে, কোনোদিন আসে নাই এবং বলে নাই। এই জুলুম যারা আমার উপর করেছে, আমি যারা মামলা করেছে তাদেরকে মাফ করে দিয়েছি আল্লাহর হস্তে। আমি জানি তারা বাধ্য হয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা করেছে, কিন্তু যারা এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদেরকে প্রবঞ্চনা দিয়েছেন, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ যেন তাদের বিচার করে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার সর্বোপরি স্ত্রীর জন্য দোয়া চাই। সে কত কষ্টে আছে, ছেলেখানা থেকে যখন কল দিই তার মানসিক অবস্থা কোনোদিন ভালো থাকে না। তার জন্য দোয়া করবেন, আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইসলামী আন্দোলন ত্যাগ এবং